চলো আজকে তোমাদেরকে শোনাই একটি নতুন জায়গায় গিয়েছিলাম আমরা ঘুরতে কিছুদিন আগে। তো সেই জায়গাটির একটা কিছু কাহিনী তোমাদের সঙ্গে তুলে ধরি। দেখো, আমরা গেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা তোমাদের সঙ্গে সব কটা শেয়ার না করতে পারলেও কিছুটা হয়তো করব। আর হচ্ছে, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা একদমই পাহাড়ে ঘেরা ঝাড়খণ্ডের একটি জায়গা, যার যাওয়ার সময় না আছে রাস্তার ব্যবস্থা, না আছে ঠিকঠাক কোনো জায়গায় নেটওয়ার্ক আছে, কোনো জায়গায় নেটওয়ার্কের বাইরে, মানে মোবাইলের নেটওয়ার্ক থেকে অনেক দূরে। এবং প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর ছিল, এবং পাহাড় চারিদিকে এবং জঙ্গল, যে বলার নেই। কিন্তু সেই মানুষগুলোর, যাদের সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম, সত্যি তারা যেভাবে প্রতিটা দিন স্ট্রাগলিং করে সেটা বলা রাখে না। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটি ছিল প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে পাথর এবং ইটে ভর্তি একটা রাস্তা, যেখানে যাওয়ার মতো অবস্থা নেই। কিন্তু আমরা গেছি, তোমরা দেখতেই পাচ্ছ সেই ভিডিওতে। এবং কিন্তু তার চারিপাশটা শহরি এলাকা থেকে একটা এত সুন্দর মনোরম পরিবেশ, যেখানে গেলে মনে হচ্ছে একটা স্বর্গ। তার প্রত্যেকটা বাতাস যেন, তার প্রত্যেকটা দৃশ্য মন ছুঁয়ে যাচ্ছে, এবং নিঃশ্বাসে যেন একটা আলাদাই অনুভূতি। তাই এই দুর্গম পাহাড় পর্বত পেরিয়ে এবং তার জঙ্গল দিয়ে পাহাড়ের একদম উপরে গিয়ে আমরা একটি গ্রামে গেলাম, যে গ্রামে দেখলাম তাদের জীবন জীবিকা কীভাবে চলে এবং তারা কিভাবে সেই জীবন জীবিকা নির্বাহ করে। তারা তাদের পশুপালন ও তার সঙ্গে সঙ্গে চাষবাস করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। সেই মানুষগুলি প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা মানুষের খাবার এবং প্রত্যেকটা মানুষের জরুরি যেগুলো জীবনে দরকার সেই জিনিসগুলো কি পূরণ করে চলেছে এই একটা দুর্গম পরিবেশে থেকেও। কিন্তু আমরা তাদেরকে সম্মান দিতে পারি না, তাদেরকে আমরা রেসপেক্ট করতে পারি না। তাদের কঠোর পরিশ্রম এবং তাদের ধৈর্য সত্যি আমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করে। এই সফলতাগুলো, তারা ছোট্ট ছোট্ট সফলতাগুলো নিয়েই হাসি খুশি থাকে এবং আনন্দের দিন কাটায়। কিন্তু এইটা মনে রাখতে হবে, আমাদের দেশের চাষি হচ্ছে আমাদের জীবন, এবং চাষি হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের মুখে খাবার তুলে দেওয়া।